আসসালামু আলাইকুম। রুটি দিয়ে চিংড়ি, তার জন্য সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। তেলের সাথে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। হাফ চামচ পরিমাণ জিরা আর কালো জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে এখানে রেডি করা পেঁয়াজ, রসুন আর সামান্য জিরা বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলাগুলো ভেজে নেব তেলের সাথে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আপনাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, মাছটা কিছুক্ষণ কষিয়ে নেব। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখানে আগে থেকে কেটে রাখা লতি আর ছোট আলু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। লতিগুলো আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মশলার সাথে সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। লতিগুলো আমার মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এখানে গরম পানি আমি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। রান্নাটা কিন্তু আমার হয়ে আসছে। রান্নাটা কিন্তু আমি সময় নিয়ে করেছি। নামানোর আগে হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে একটু মিক্স করে নেব। রান্নাটা আমি সময় নিয়ে একটু করেছি, হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার লতি দিয়ে চিংড়ি। খেতে কিন্তু অনেক মজা, দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। আমি যেভাবে রান্না করেছি আপনারা একদিন এভাবে রান্না করতে পারেন।